নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে, আমার ডেলি ব্লগ নিয়ে। যাই হোক, তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা, ওই কারণে আমারও নতুন নতুন ব্লগ করতে আরও ভালো লাগছে। যাই হোক, আজকের একাদশী ছিল, ওই কারণে ভাবলাম আজকের আর মাছ করব না, নিরামিষ করব। আজকের একটা বড় একাদশী, ওই কারণে পালং শাকের কচু দিয়ে আমি একটা ঘন্ট করেছি, নিরামিষই করেছি, পেঁয়াজ কোনো ইউজ করিনি। আর পটল আলুর তরকারি করব, ওই জন্য মশলাটা আদা, টমেটো, চালমগজ, জিরা আর কিছুটা পোস্ত নিয়ে মিক্সির মধ্যে বেটে নিলাম। আর ওদিকে পালং শাকের তরকারিটাও তুলে দিয়েছি। একা তো ক্যামেরা ধরার কেউ নেই, ওই কারণে একা একা করছি, যতটা পারছি ততটা ক্যাপচার করছি। ঘন্টটা হয়ে গেছে, এবারে আমি পটল আলুটা ভালো করে ভেজে নেব। পটল আলুর তরকারি তো অবশ্যই পটল আলু না ভাজলে একদমই খাওয়া যায় না, ওই কারণে আমি একে একে পটল আলু ভালো সুন্দর করে ভেজে আমি তরকারিটা করে নেব। কারণ একা ক্যামেরা ধরে করা কতটা অসুবিধা যারা করে তারা জানে। যাই হোক, আমি পটল আলুগুলো সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, ওই কারণে আমি একটু স্পিড বাড়িয়ে এডিটিং করে দিয়েছি। তা বলে কেউ ভেবো না যে আমি এত জোরে করছি। যাই হোক, তার মধ্যে ছেলে আবার স্কুলে যাবে, ওর জন্য ভাত রেডি করতে হবে। যাই হোক, মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি, পটলটাও ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তরকারিটা তুলে নেব। আমি নিরামিষ পটল তরকারি কিন্তু এইভাবেই করি সাধারণত। ওইটা আমি চন্দনী ফোড়নে দিলাম, ফোড়নে দিয়ে এবার মশলা দিয়ে যেমন স্বাভাবিকভাবে রান্না হয় যেসব মশলা দিয়ে, ওই সব মশলা দিয়েই রান্নাটা আমি করে নেব। পাশে জল বসাতে হয়েছে, ছেলে স্কুলে যাবে, স্কুল আছে। একে একে এটা লঙ্কা দিলাম, জিরে দিলাম, জিরে ধনে গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে লবণ দিয়ে অল্প করে কিন্তু আমি চিনিও দিয়েছি, যেহেতু আমি দই ইউজ করব ওই কারণে চিনিও দিয়েছি। আবার আমি দইও দিয়েছি, টক দই বাড়িতে ছিল, টক দইটাও দিয়েছি, দিয়ে ভালো করে হালকা আঁচে কষে নিচ্ছি। আমার কাছে কাজুটা ছিল না আজকে, ওই জন্য কাজুটা দিতে পারিনি। তারপরে মশলাগুলো সব কষে নিলাম, নিয়ে দেখো ছেলে জল গরম করে দিয়েছি, ও জল মিক্স করে স্নান করবে। বাইরে লাউ ফুল গাছে কুমড়ো ফুল, অনেক কুমড়ো ফুল ফুটেছে, যা রোদ পড়েছে কুমড়ো ফুলগুলো দেখো নেতিয়ে গেছে। এখানে কুমড়ো ফুলগুলো সব তুলে নিচ্ছি, ওটা খাওয়ার সময় যদিও ভাজবো দুপুরবেলা। অনেক কুমড়ো ফুল হয়েছে আজকে, দেখো কত কুমড়ো ফুল হয়েছে। কুমড়ো ফুলগুলো প্রচুর তিনটে ভালো করে দিতে। যা পটল আলু তরকারি রেডি হয়ে গেছে। ঘি ছিল না, ঘি দিলে খুব ভালো লাগতো, ওই জন্য উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এটা সিম আর উচ্ছে একসঙ্গে কেটেছি ভাজবো বলে। যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ছেলে স্কুলে গেছিলো, শনিবার তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসছে। আমি এই যে লাউ ফুলের বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ওই ব্যাটারটা মাখানোর জন্য আমি করেছি বেসন, চালের গুঁড়ি, চিনি, আমার জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু ময়দা দিয়েছি, দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে